গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কর্কট রাশি বা কর্কট লগ্ন অনুযায়ী এই গোটা বিশেষ করে আগামী কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন তথা আজ অবধি কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনির ৭.৫-এর বিশেষ প্রভাব এবং বিশেষ করে রাহুর অশুভ দৃষ্টি তথা কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে কিন্তু বিশেষ করে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আজ অবধি কিন্তু প্রতিটা ক্ষেত্রে অসফলতা প্রাপ্তি হয়ে চলেছেন। যে কাজে যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তছেন, কোনো মতেই উন্নতি সাধন করে উঠতে পারছেন না। আপনাদের আর্থিক দিকটা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনাদের সংসারে বিশেষ করে আপনাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা দিন, দিন যেন বিশেষত ঋণের জালে জড়িয়ে পড়ছেন। আটকে থাকা যেকোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করতে পারছেন না। তথা বিশেষ করে আপনাদের পারিবারিক দিক থেকে বৈবাহিক জীবনে কিন্তু বিশেষ করে আপনাদের লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির শিকার আপনারা কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। সেক্ষেত্রে আগত এই ২০২৪ সালের এই ডিসেম্বর মাসটি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের জীবনকে বদলে দেওয়ার মাস হতে চলেছে এই ডিসেম্বর সময়কালটি। এই ডিসেম্বর মাসেই আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে এই সময় বিচরণ করবে বা বিরাজমান করবে শনি তথা বুধের বিশেষ করে বিশেষ গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার কারণে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা আপনাদের আর্থিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা বিশেষভাবে সর্বতর ক্ষেত্র থেকে আপনারা কিন্তু সর্বতরভাবে কিন্তু উন্নতি সাধন করে উঠতে এই সকল দিক থেকে সক্ষম হয়ে উঠবেন এই ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে। তো আপনারা যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই মনোনীত এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের সাপেক্ষে কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আনতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই ডিসেম্বর সময়কালের বিভিন্ন রকম গ্রহগতির গতিবিধি তথা অবস্থান এবং গোচরের উপর ভিত্তি করে করা। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করেন না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। তবে আশা করছি অনেকটাই মিলে যাবে এবং আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে নিজের বিশ্বাস, সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ ভরসা এবং তথা নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে পরিপূর্ণভাবে কিন্তু দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সদা সর্বদা বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখে আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত নিয়মাবলী আপনারা কর্মসূচি মেনে শুনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন কিন্তু ১০০%ই কিন্তু ১০০% আপনাদের জীবন কিন্তু বদলে যেতে চলেছে এই ডিসেম্বর সময়কালের ভিতরে। এবং এই যে শুভ মহারাজ যোগ, তার কিন্তু শুভ প্রভাবগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে যদি আপনাদের মনে কোনোরকম কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং আপনাদেরকে সদা সর্বদা সত্যের সঙ্গে অবগত রাখার। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে চলুন আগে আমরা জেনে নেব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এবং বিশেষত কর্কট রাশি হচ্ছে জল উপাদানের রাশিচক্র। কর্কট রাশির বিশেষ দেবতা হলেন শিব, অর্থাৎ মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো কর্কট রাশি। কর্কট একটি মহিলা রাশিচক্র। কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষ আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। এই কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা জীবনে কিন্তু কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী সম্পন্ন বা গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন। এরা লক্ষ্যে কিন্তু বিশেষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন। এরা জীবনের শেষ না দেখা অবধি কিন্তু এরা থামে না। জীবনে
এরা প্রত্যেকটি ক্ষেত্রে কঠোর থেকে কঠোর বিশেষ করে সদা সর্বদা কঠোর পরিশ্রমী গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন এরা জীবনে। প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান বা গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে দেখার। যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ আপনারা অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো কর্কট রাশি বা কর্কট লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যে সৃষ্টিজাত বিশেষ বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃতম রাজযোগ তথা আপনাদের রাশি সাপেক্ষে থাকবে বিশেষ করে শনি তথা বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার কারণে কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু আপনাদের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, প্রত্যেকটি কর্মের জীবন প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং বিশেষ করে এর যে বিশেষ শুভ প্রভাব সেটা কিন্তু বিস্তার লাভ করতে চলেছে আপনাদের বিশেষ করে পারিবারিক বৈবাহিক জীবনে তথা আপনাদের কর্মের জীবনে। যার কারণে পারিবারিক বৈবাহিক জীবনে যদি কোনো দুঃসময় থেকে থাকে বা বিশেষ করে ঝগড়াঝাটি, তর্ক, অশান্তি এই সকল জিনিস যদি থেকে থাকে সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে চিরতরে এবং আপনাদের বৈবাহিক পারিবারিক জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের ছায়া কিন্তু দ্বিগুণভাবে পড়তে চলেছে আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই গোটা সময়ে আপনারা কিন্তু বিশেষ এক গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আপনাদের কর্মের জীবনে আপনারা কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি এই সময় প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা কাজে মনোসংযোগী হয়ে উঠতে পারবেন। মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন এবং কর্মরত জায়গায় আপনারা নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। আটকে থাকা যে কোনো বিশেষ করে আটকে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা আবার পুনরায় গতি ফিরে পাবেন। যার ক্ষেত্রে কি হবে, আপনারা প্রত্যেকটা আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ এক প্রাধান্য তুলে ধরতে চলেছেন, বিশেষ এক প্রাচুর্য অর্জন করতে চলেছেন এবং যার কারণে কিন্তু আপনারা উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি এই গোটা সময়কাল জুড়ে তথা সদা সর্বদা যদি আপনার কর্ম ভালো হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু লঘু গুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে এই সময় চলার চেষ্টা করুন। সকলকে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন। কোনো বিশেষ করে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখুন। শান্তির শৃঙ্খলা পরিবেশ বজায় রাখুন। বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন হলে তাদের কিছু দান করে সেবা যত্নআত্তি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা আপনাদের সাপেক্ষে কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনাদের জীবনে চলরত পথটি কিন্তু আরও সুখময় হয়ে উঠবে এবং খুশির জোয়ার এবং সাফল্যের জোয়ার আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে থাকছে বিশেষত দেবগুরু বৃহস্পতির শুভভাবে দৃষ্টিগোচর, যার কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন, এমনি পরীক্ষা বলুন, যে কোনো পরীক্ষায় আপনারা কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন এবং আপনারা কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকে শুভ পরামর্শ আপনাদের সন্তানদের জন্য বেছে নিতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যারা বিশেষ করে শিক্ষকতা লাইনে রয়েছেন তথা সঙ্গীত শিল্প, অভিনয় জগৎ, নৃত্যশিল্প এই সকল জায়গায় যারা রয়েছেন সেই সকল দিকে কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকছে এবং অনেকটাই কিন্তু বিশেষ করে সেই সময়টায় কিন্তু অর্থাৎ এই ডিসেম্বর সময়কালের মধ্যে কিন্তু আপনারা বিশেষ করে নিজেকে সেই সকল জায়গায় ভালোভাবে কিন্তু দ্বিগুণভাবে সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারবেন এবং নিজেদের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন। গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, যার কারণে আপনাদের ক্ষেত্রে অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের সুযোগ সৃষ্টি হচ্ছে। বেকার বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে নানান রকম কাজের জন্য যোগাযোগের ব্যবস্থাগুলি আপনারা এই সময়কালের মধ্যে প্রাপ্তি করতে চলেছেন। যারা
বিশেষত বাইরে যাওয়ার জন্য বা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন, কাজের ক্ষেত্রে বলুন কিংবা যেকোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। আপনারা চাইলে যেতে পারবেন। এই গোটা সময়কাল জুড়ে থাকছে বিশেষ করে বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ জায়গায় ঋণ মুক্তির যোগ। অর্থাৎ আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে আছেন বা জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন। সেটা যেকোনো ঋণ হতে পারে, ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং আটকে থাকা যেকোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে যেহেতু থাকছে বিশেষ করে রাহুর শুভভাবে দৃষ্টিগোচর তথা সূর্যের ঘর পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে বিশেষ করে আউট ইনকামের সোর্সগুলি কিন্তু খুলে যেতে চলেছে। নানা রকমভাবে নানা রকম দিক থেকে অপ্রত্যাশিতভাবে আপনারা কিন্তু জীবনে উন্নতি লাভ করতে চলেছেন। এবং বিশেষত এই গোটা সময়কাল জুড়ে থাকছে বিশেষত যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে সফলতা থাকছে। আপনারা সেই সকল জায়গায় খুব ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হয়ে উঠবেন। যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট, ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন এবং যারা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা যুক্ত রয়েছেন, এই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকে আপনারা সকল সময় প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে একটু সাধারণ মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র। দেখবেন সেই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকে কিন্তু আপনারা অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে পারবেন এবং জীবনে সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে দেখা যাচ্ছে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে ভ্রমণের বিশেষ সুযোগ থাকছে বা বিশেষ যোগ রয়েছে এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে সেটা যেকোনো বিশেষ ভ্রমণ হতে পারে, সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ভ্রমণ। যেকোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এই ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে শুভ সময় বা শুভ যোগ রয়েছে। তাই আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে যেকোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে সম্পূর্ণ বা পরিপূর্ণ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ আপনাদের ক্ষেত্রে লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যারা অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর সময়কালটা আপনাদের জন্য অনুকূল থাকছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আগে পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে আগে পারিবারিক, সামাজিক প্রত্যেকটা দিক বিচার বিবেচনা করে তারপরে এই সকল দিকে লক্ষ্য নজর করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং প্রত্যেকটি দিক সামলে চলাও কিন্তু আপনাদের পক্ষে সম্ভব হবে। এবং আপনাদের ক্ষেত্রে যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ-বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকম চেষ্টা আপনাদের কিন্তু বৃথা গেছে। সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে কিন্তু বিশেষ করে এই ডিসেম্বর সময়কাল জুড়ে যেহেতু শুক্র গ্রহের বা শুক্রদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক সুস্থতা পুনরায় আবার লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময়মতো ওষুধপত্র খান, খাবার-দাবার খান এবং বিশেষত বাইরের কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার কিংবা কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার-দাবার থেকে নিজেকে একটু দূরে হতে রাখুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা পুনরায় আবার লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই সময় বিশেষ কিছু বিষয় আপনাদের চিন্তাধারা বা বিশেষ কিছু পরিকল্পনা করে আপনাদের নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন একটু মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্ধে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজগুলি শুরু করুন। এবং বিশেষ করে কোনো রকম কোনো অহেতুক কোনো হুড়োহুড়ি করে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। হুটহাট করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না বা কাউকে কোনো কথা দিয়ে বসবেন না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আগামী দিনে কিন্তু বড় ধরনের বিপদে কিন্তু আপনারা বড় ধরনের প্রবলেমে আপনারা জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে এই সকল দিকে একটু চিন্তাধারা বিশেষভাবে করে চলুন। এবং বিশেষত কাম, ক্রোধ এবং লোভ এই ৩টি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে এই ৩টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে এই সময় দূরীভূত রাখুন সদা সর্বদা। দেখবেন আপনারা কিন্তু এই যে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টিজাত এই যে শুভ মহারাজযোগ, তারা কিন্তু সম্পূর্ণ প্রভাবগুলি আপনারা কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো কর্কট রাশি বা কর্কট লগ্ন অনুযায়ী গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে থাকে তাহলে হবে 12 থেকে 22-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ, লাল এবং গোলাপি। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে কিছুটা হলেও মনোনীত এবং উপকৃত কিছুটা হলেও হতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সর্বতর ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই ডিসেম্বর সময়কালটি আমাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।